আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ একদম নিরামিষ রেসিপি। তো চলুন। তো এখানে আমি অর্ধেকটা পাতাকপি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 3-4টা আলু নিয়েছি। আলুটাকে 4 ভাগ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো নিরামিষ এভাবে রান্না করলে দারুণ হয় কিন্তু স্বাদ। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন একসাথে গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো মশলাটা একদম রান্না হয়ে গেল। এবার লবণ দিয়ে দেব, লবণ দিয়ে যে কেটে রাখা পাতাকপি আর আলু এটা অ্যাড করে দেব, সঙ্গে বিচিটাও দিয়ে দেব। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো একদম কষানো হয়ে এসেছে, দেখতে কিন্তু দারুণ হবে, খেতেও ভালো লাগবে। তো দিয়ে দেব জল। তো এখানে আমি পরিমাণ মতো জল দেব, যাতে জলটা আর অ্যাড করা লাগবে না। তো এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর রেসিপিটি একদম রেডি হয়ে গেল। আলু কড়াইশুঁটি একদম সেদ্ধ হয়ে গেল। তো এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। খুব সুন্দরভাবে আমার এটা কিন্তু সেদ্ধ হয়েছে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো একদম পারফেক্টলি রেডি হয়ে গেল পাতাকপি দিয়ে এই নিরামিষ রেসিপি। তো খেতে কিন্তু অসাধারণ ছিল। অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন, খেতে দারুণ হয়। তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব